দিন দিন বাড়ছে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় শেরেবাংলা মেডিকেলে নতুন করে ভর্তি হয়েছেন ৪২ জন। হাসপাতাল ছেড়েছে মাত্র ২ জন। বর্তমানে ভর্তি রয়েছে ১৪৯ জন। এছাড়া এই রোগের উপসর্গ নিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছে ১,৮৩৫ জন। এদের মধ্যে হাম শনাক্ত হয়েছে ৮৪ জন। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় ১৬ জন শিশু ভাইরাসজনিত রোগ হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। বর্তমানে জেলার সরকারি হাসপাতালগুলোতে ৬৩ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন হাম উপসর্গ নিয়ে নতুন রোগী ভর্তি হচ্ছে। স্থানীয়দের পাশাপাশি পার্শ্ববর্তী চাঁদপুর ও নোয়াখালী থেকেও আসছেন রোগীরা। রোগীর চাপ বাড়তে থাকায় হাসপাতালের বিশেষায়িত শিশু ওয়ার্ডে দেখা দিয়েছে শয্যা সংকট। লক্ষ্মীপুরে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন নতুন রোগী। আক্রান্তদের বেশিরভাগই শিশু। গত ১৫ দিনে জেলায় ১৮৪ জন রোগী হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আর বর্তমানে সদর হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ভর্তি আছেন ৩২ জন। মুখে গা হয়েছে, শরীরে বিসির মতো উঠছে, এজন্য বাবুকে নিয়ে আসছি। এখানে আসার পরে ওনারা বলছে এটা নাকি হাম। আশেপাশে দেখে কিরকম আছে, বাচ্চা ঠান্ডা কিরকম আছে, কাশ কিরকম আছে, বাচ্চার শরীর কিরকম আছে, আয় দেখে। এরা অ্যাক্সিডেন্টের মধ্যে একজনের একবার একখানে নেয়, আবার ওই কেবিনে নেয়, এটার নামাই ওই শিশু ওয়ার্ডের তো না নেয়, ডায়রিয়া রুগী এনে এখানে বড়ে। এখানে তো হামের হামের এর মধ্যে আনে ডায়রিয়া রুগী তো বরণের ইয়ে নাই, আনিও বাচ্চাদের ক্ষতি করে দেয়। রোগীরাও অনেক সমস্যায় পড়ে যাচ্ছে, আমরাও সেবা দিতে হিমশিম খাচ্ছি। তারপরেও আমরা চেষ্টা করছি রোগীদেরকে এক্সট্রা কেয়ার দেওয়ার জন্য। একই অবস্থা ব্রাহ্মণবাড়িয়ায়। গত ২৪ ঘন্টায় সদর হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ২১ জন ভর্তি হয়েছে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলায় ৫,৪৮,০০০ হামের টিকা প্রস্তুত রাখা হয়েছে। এখন পর্যন্ত ৭১,০০০ শিশুকে দেয়া হয়েছে এ টিকা। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ।